আসসালামু আলাইকুম। আজকে আমি ছানা দিয়ে স্পঞ্জি লাল রসগোল্লা বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এমন পারফেক্ট রসগোল্লা বানাতে পারবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। লাল রসগোল্লা বানাবার জন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়েছি 1.5 লিটার গরুর দুধ। এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নিব। যখনই ভালোভাবে একটা বলক চলে আসবে তখনই সাথে সাথে চুলা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে তারপরে নেড়ে চেড়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর এখানে আমি ভিনেগার নিয়েছি 3 টেবিল চামচ আর পানি 2 টেবিল চামচ মিক্স করে নিয়েছি। এখন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ছানা কেটে আসছে। যখনই দেখবেন যে সবুজ পানি বের হয়েছে তখনই বুঝতে হবে পুরাপুরি ছানা কেটে গেছে। আর সামান্য পরিমাণে ছানা তুলে আঙ্গুলে চাপ দিয়ে দেখবেন। যদি দেখেন যে শক্ত আছে তাহলে বুঝবেন ছানা পারফেক্ট হয়েছে। আর যদি গলে যায় তাহলে আরও 1-1.5 মিনিট এই গরম পানির মধ্যে রেখে তারপরে সাথে সাথে ছানা ঢেলে নেবেন। এখন আমি স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি। ঢেলে সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন চেপে চেপে পানি ফেলে দিব। আপনারা চাইলে পানি চেপে চেপে ফেলে তারপরে 2-3 ঘন্টা ঝুলিয়ে রাখতে পারেন। আমি এরকম করে পানি চেপে চেপে ফেলে তারপরে টাওয়েলে পেঁচিয়ে রেখে দিব। তাহলে পানি চুষে নিবে এবং ছানাও সফট হবে। আমি 2 ঘন্টা পর ফিরে আসব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি ছানা বের করে একটা প্লেটে ঢেলে তারপরে দলা ভেঙে নিচ্ছি। দেখুন ছানা এরকম হতে হবে, বেশি নরমও না বেশি শক্ত হয়নি। এখন একটু মথে নিব, তারপরে বড় জায়গায় ভালো করে মথে নিব। আর এখানে আমি শুকনো উপকরণগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। চিনি 1 চামচ আর কাঁচা সুজি 2 চামচ আর ময়দা নিয়ে নিচ্ছি 2 চামচ আর সামান্য পরিমাণে সাদা এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 2 চিমটি। আমার এখানে ছানা হয়েছে 1 কাপের একটু বেশি। 2 চিমটির বেশি দিবেন না, এরকম করে 2 চিমটি দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 চামচ। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারেন 1 চামচ। এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে বাটি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে ছানা বড় জায়গায় নিয়ে ভালো করে হাত দিয়ে প্রেস করে করে মথে নিতে হবে। 5-6 মিনিট মথে নেওয়ার পরে দেখবেন যে একদম ক্রিমের মতো হয়ে গেছে। তখনই শুকনো উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। তার আগে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিবেন না, তাহলে ছানা ভালোভাবে মথা যায় না। দেখুন এরকম করে আমি মথে নিচ্ছি। আর 6 মিনিট মথে নেওয়ার পরে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও আলতু করে ভালো করে মিক্স করে নিব। এরকম করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে আমি ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিট চিনি আছে মেল্ট হওয়ার জন্য। আর সেই ফাঁকে চিনির শিরা তৈরি করে নিব। চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। চিনি গলে বলক হতে থাকুক, এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিব। যেহেতু এখানে লাল রসগোল্লা এজন্য ক্যারামেল তৈরি করে নিতে হবে। চুলায় একটা পাত্রে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি এখানে পানি ইউজ করব না। আস্তে আস্তে চিনি গলে সুন্দর কালার চলে আসছে দেখুন। যখন এরকম কালার আসবে তখন আমি এখানে সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিচ্ছি। এর চেয়ে বেশি কালার করতে গেলে পুড়ে তিতা হয়ে যাবে। গরম পানি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব। তারপরে চুলা থেকে নামিয়ে শিরার মধ্যে সাথে সাথে ঢেলে দিব। কেউ যদি সাদা রসগোল্লা বানাতে চান তাহলে সেম একইভাবে বানাবেন, শুধু ক্যারামেলটা বাদ দিবেন। ঢেলে নেড়েচেড়ে রেখে দিব। এদিকে বলক হতে থাকুক।
চুলার আঁচ একদম লো আঁচে করে রেখে দিলাম। আর এইদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। 2 মিনিট পর ফিরে আসলাম। আবার একটুখানি মথে নিব। চিনি মেল্ট হয়ে গেছে। চিনি মেল্ট হলে মিষ্টিগুলো ভালো হয়। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিব। অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিব। যদি দেখেন মিষ্টিগুলো গোল হচ্ছে না, ফেটে ফেটে যাচ্ছে, তাহলে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মথে নেবেন স্মুথ করে, তাহলে মিষ্টিগুলো ভালো হবে। দেখুন আমার মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। এখন আমি মিষ্টিগুলোর সাথে সাথে শিরার মধ্যে দিয়ে দিব। শিরা ভালোভাবে বলক উঠে গেছে। এখন আমি মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি একটা একটা করে। চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটেই করে রাখবো। সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে রেখে দিব। 3 মিনিট পর আমি ফিরে আসব। ফিরে আসলাম 3 মিনিট পর। মিষ্টিগুলো কাঠি দিয়ে আলতু করে নেড়ে দিব, দিয়ে আবারও ঢেকে দিব। আবারও 10 মিনিট পর আমি ফিরে আসলাম। 10 মিনিট পর আমি এখন গরম পানি অ্যাড করে দিব। দেখুন শিরাগুলো অনেক শুকিয়ে গেছে। 2 চামচ গরম পানি অ্যাড করে দিচ্ছি। 2 চামচে 1 কাপ পানি হয়। আবারও ঢেকে রেখে দিব। 10 মিনিট পর থেকে 5 মিনিট পর পর আমি গরম পানি 2 চামচ করে অ্যাড করে দিব। আর চুলার আঁচ হাই হিটে রেখেছি। পানি কখনো শুকাতে দেওয়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভালো হবে না। 5 মিনিট পর পর আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি আর ঢেকে ঢেকে দিচ্ছি। 3 বার আমি 5 মিনিট পর পর গরম পানি অ্যাড করে দিব। দেখুন মিষ্টিগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আবারও ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে মিষ্টিগুলো একটা তুলে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ভাবে ফুলেছে, ভেঙেও যায়নি এবং ফেটেও যায়নি। একটা মিষ্টি আমি 1 গ্লাস পানির মধ্যে দিয়ে দেখাচ্ছি। দেখুন মিষ্টি দেওয়ার সাথে সাথেই গ্লাসের তলায় চলে গেছে, তার মানে মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে। মিষ্টিগুলো আমি 25 মিনিট কুক করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এখন মিষ্টিগুলো ঢেকে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্যে। 7 ঘন্টা পর ফিরে আসলাম। এখন মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা মজার হয়েছে। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। আর আমি একটা মিষ্টি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা রস ঢুকেছে। দেখুন দেখলেই বুঝতে পারবেন, বলার কিছুই নাই। আর একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন, আশা করি বুঝতে পারছেন। সবারই ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।